Hi everyone, welcome back to my channel Crazy Blogify. So আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা মেনলি আমার বার্থডে গিফট নিয়ে এসেছি। লাস্ট ইয়ারও ভেবেছিলাম এরকম কিছু করব, বাট হয়ে ওঠেনি। তো এই বছর একটু লেট হয়ে গেল বিকজ আমার বার্থডে ছিল সেই জুলাইতে, এখন আগস্ট। অনেক গিফট মানে খেপে 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 পেয়েছি, ফাইনালি সমস্ত গিফট পেয়ে গেছি। ভাবলাম একটা বার্থডে গিফটের ভিডিও বানিয়ে, কারণ এরপরে তো আমার সেপ্টেম্বর থেকে এক্সাম স্টার্ট হচ্ছে, তখন তো আমি এখনও ভিডিও করতে পারবো না। সো দেখিনি ভিডিও, লেটস স্টার্ট। সো এক্সাইটেড, মনে হচ্ছে না আমি আজকে আবার নতুন করে বার্থডে গিফটগুলো পাচ্ছি। যাই হোক, ফার্স্ট আমি আমার স্কুলের গিফটগুলো থেকে ওপেন করি। ওকে, আচ্ছা, কোথায় গেল? নামালাম। আচ্ছা আচ্ছা, তো বার্থডে গিফটগুলো দেখার আগে বলে রাখি, আমার বার্থডে যেহেতু জুলাইতে, আর তারপরেই পুজো। তো আমি কি করি, আমার বার্থডের যেই শপিংটা হয় বা বার্থডে যে গিফটসগুলো পাই, সেগুলো সব আমি জমিয়ে রাখি পুজোর জন্য। এমনিতেও আমি অলওয়েজ জামা কাপড় জমিয়ে রাখি, সেই পয়লা বৈশাখ থেকে জামা কাপড় কেনা শুরু করি, কিনে সেগুলো সব আস্তে 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 জমিয়ে রাখি পুজোতে পরার জন্য। আর প্রতিবার পুজোতে এসে কী হয় যে আমার এত জামা হয়ে যায়, মানে সেই পয়লা বৈশাখ থেকে জমাচ্ছি একটা একটা করে জমি থেকে। তারপরে পুজোতে এসে কী হয় যে এত জামা হয়ে যায় যে প্রত্যেক দিন দুবেলা দুটো করে চেঞ্জ করে পরলেও জামা থেকেই যায়। তারপর আবার কালী পুজোতেও নতুন জামা পরি, তারপরেও থেকে যায়, সেটা আবার নেক্সট ইয়ার কন্টিনিউ হয়। তো এটা আমার সাথে হয়ে থাকে। তার মধ্যে তো আমি এই রোগা হচ্ছি, এই মোটা হচ্ছি, তো তখন কী হয়, জামা কাপড় খুব প্রবলেম হয়ে যায়। তো এবার ডিসাইড করেছি আমি যে না, অনেক হয়ে গেছে, আর জমিয়ে রাখবো না। এবার থেকে যখন এই জামাগুলো পাবো পরেই ফেলবো। তাও একটু ইমোশনস কাজ করে যে নতুন জামাটা পুজোয় পরবো না, ডিরেক্ট এখন এমনিই করে ফেলবো। তো যাই হোক, তাও পরেই নিয়েছি। ওকে, সো দেখাই ফার্স্ট গিফট যেটা আমি স্কুল থেকে পেয়েছি। আমার খুব কাছের একজন মানুষ, সুদীপ্তা মিস। তো সে আমাকে দিয়েছে হচ্ছে কি এই শাড়িটা। এই শাড়িটা আমাকে সুদীপ্তা মিস দিয়েছেন। কীভাবে খুলবো আমি জানি না, ওয়েট। এটা হচ্ছে আঁচল পোর্শন, আর ফুল বডিতে কাজটা যাচ্ছে। এই কালারটা আমার খুব ভালো লেগেছে। তোমরা হয়তো আমার স্ট্যাটাসে দেখেছো। আমি এটা আমার যেদিনকে পেয়েছি তারপরে আমাদের স্কুলে পিটিএম ছিল, তো সেই পিটিএম আমি পরে নিয়েছি, মানে আমি আর এটাকে ধরে রাখতে পারিনি। এই যে এই শাড়িটা আমি পরে নিয়েছি, এটা পুজোর জন্য রাখতে পারিনি, এত ভালো লেগেছে যে আমি পরে নিয়েছি। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সুদীপ্তা মিস ফর দিস শাড়ি। আচ্ছা, এটা আগে যেতে পারছি, এটা মা গুছিয়ে দেবে। আচ্ছা, কামিং টু নেক্সট, কই গেল? আচ্ছা, আবার শাড়ি দেখাচ্ছি। আচ্ছা, এই একটা শাড়ি, এটাও দিয়েছে হচ্ছে কি আমাকে পিঙ্কি মিস অ্যান্ড মৌসুমি মিস। ঠিক আছে, এই যে শাড়ি, এটা একটা সিল্কের শাড়ি, যেটারও কালারটা আমার অসাধারণ সুন্দর লেগেছে। এই যে এরকম বাটিক বাটিক কাজটা খুব ভালো লাগে আমার। আর আমার না এরকম পিঙ্ক কালারের শাড়ি নেই, তো এই ফার্স্ট টাইম এখন পিঙ্ক কালারের শাড়ি পেলাম, তো খুবই হ্যাপি কালারটা পেয়ে। তো এই শাড়িটাও আমি খুব জলদি স্কুলেরই কোনো পিটিএমে উদ্বোধন করে ফেলবো। এটা তো আর ইসে পরা যাবে না পুজোতে, বিকজ ফার্স্ট অফ অল আমি তো শাড়ি পরি না। স্কুলে জয়েন করার পর থেকে এই পিটিএমে শাড়ি পরার জন্য মার শাড়ি, দেন এখন রিসেন্ট কয়েকটা আমার শাড়ি হয়েছে, এই যা। আর শাড়ি তেমন পরা হয় না, এই জন্য আমার ব্লাউজ নেই তেমন একটা। তো এই কয়েকটা গোনাগুন্দি একটা ব্লাউজ আছে, ওই ব্লাউজগুলোর সাথে যে শাড়িগুলো যায় সেগুলোই পরি। বাট এই শাড়িটা আমার খুবই পছন্দ, তো এই শাড়িটার জন্য প্রপার ব্লাউজ বানাতে হবে।
এই বানিয়ে তারপর এটার সাথে পরলে বেটার লাগবে। বা আমি ভাবছিলাম যে এর সাথে ওই হোয়াইট কালারের যে হাকুবা প্রিন্টেড হাকুবা টাইপসের যে ব্লাউজগুলো একটু জালি জালি টাইপসের, তো ওটাও এর সাথে খুব বেটার যাবে। আমার আরেকটা শাড়ি আছে, ওটা আমি কিনেছিলাম আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে, প্যারট গ্রিন কালারে, তার মধ্যে এরকম এই সাদা রঙের আলপনা আলপনা টাইপের ডিজাইন করা আমার খুব ভালো লাগে। তো ওই শাড়িটার সাথেও ভেবেছি ওই ওই একটা ব্লাউজ কিনলে দুটো শাড়ির সাথেই চলে যাবে। যাই হোক, এটাও একটা শাড়ি। আচ্ছা, দেন সেকেন্ড আসি, এটা কে দিয়েছিল? আচ্ছা, এটা আমাকে মৌসুমি মিস, বনজ্যোৎস্না মিস, আশা মিস, জেসিন্তা এরা মিলে আমাকে একটা সুন্দর লাঞ্চ বক্স দিয়েছে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। এগেন বিকজ অফ দ্য কালার, দিস ইজ দ্য কালার। ওয়েট, এর মধ্যে একটা ছোট টিফিন আছে যার মধ্যে আমি তরকারি ফরকারি নিতে পারবো। অ্যান্ড ওয়েট, লুক অ্যাট দ্য স্পুন। স্পুনটা খুব ভালো লেগেছে, হেবি সুন্দর স্পুন। যাই হোক, এটা পেয়েছি ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত এটা উদ্বোধন করা হয়নি, করব, খুব জলদি করব। আচ্ছা, দেন আচ্ছা এবার বলি আমার মিস সর্বাণী মিস আর দেবলীনা মিস নিয়ে দুজনে মিলে আমাকে একটা গিফট দিয়েছে, যেটাও আমার খুবই ভালো লেগেছে। এগেন বিকজ অফ দ্য কালার অ্যান্ড অবভিয়াসলি জিনিসটা খুব সুন্দর। এই একটা মিল্টনের টিফিন বক্স আমাকে দিয়েছে উইথ দ্যাট ব্যাগ। এই যে, আচ্ছা ওয়েট, খুলে দেখাই আমি। এই সবাই তো জানো ওই টিফিন বক্সগুলো সবারই থাকে ইউজুয়ালি বাড়িতে, এই দুটো ছোটো কন্টেনার আর আরে বাপরে একটা রকম লম্বা কন্টেনার রাইস বা রুটি ক্যারি করার জন্য, একটা ফোর্ক একটা স্পুন। সেটাও ভালো লেগেছে আমার। এটা পার্পল কালারের জন্য ভালো লেগেছে আর কি, যেটা আমার পার্পল, পিঙ্ক, রেড এইসব কালারগুলো একটু বেশি ভালো লাগে। আর হ্যাঁ, হোয়াইট অবভিয়াসলি ভালো লাগে আমার। আচ্ছা, দেন আসি, আচ্ছা এই একটা গিফট, এই যে দেখতে পাচ্ছ, এটা আমাকে দিয়েছে শ্বেতা মিস। আচ্ছা, শ্বেতা মিস লাস্ট ইয়ারও আমাকে বার্থডেতে খুব সুন্দর একটা আনকমন ইয়াররিংস দিয়েছিল, যেটা না আমি মানে ওই ইয়াররিংসটা এমন একটা ইয়াররিংস যেটা শাড়ি বলো, কুর্তি বলো, ওয়েস্টার্ন বলো, সব কিছুর সাথে যায়। ওটা একটা গোল্ডেন কালারের ওয়েস্টার্ন টাইপের, যেই ওয়েস্টার্ন ড্রেসে পরার জন্য যে কানেরগুলো হয় সেরকম টাইপের, বাট এবার একটু অন্য টাইপের দিয়েছে। এবার যেহেতু লকেটটা দিয়েছে ওটার সাথে ম্যাচিং করে এটা দিয়েছে। এটা একটা দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না, কীভাবে দেখা যাবে এরকম করে ক্যামেরাতে আসছে না। দেখো, এই যে এটা হলো ইয়াররিংস, আর এটা হলো চেনটা, চেন অ্যান্ড লকেট, যেটা আমি অলরেডি পরে নিয়েছি দুবার। আমাকে এত ভালো লেগেছে আমি পরে নিয়েছি। এই যে, এই যে এটা প্রচণ্ড শাইনি, মানে এটা দেখলে বুঝবে না, এরকমভাবে ক্যামেরাতে আসছে না, বাট আমি যখন পরেছিলাম না এটা খুব সুন্দর লেগেছিল। আর মিস বলেছিল যে এই চেনটা একদম গ্যারান্টি, কোনো রং ঠং উঠবে না। আর আমি এমনিতেও সব কিছু মানে যখন ইউজ করি বিভিন্ন রাফভাবে ইউজ করি, ওরকম মতো বুঝি না, মানে অত যত্নফত্ন আমার নেই, একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করছি, ফেলছি তুলছি এই করতে থাকি। আচ্ছা, এইবার আসি আমার সব থেকে পছন্দের গিফট, যেটা হচ্ছে গিয়ে এই যে নাইকা থেকে গিফট এসেছে আমার। কে দিয়েছে বলবো না কে দিয়েছে, বাট বুঝে গেছো, সবাই বুঝে গেছো মেবি, হোয়াট এভার, আমি কিছু বলছি না।
তো এখান থেকে একটা সুন্দর নোট আছে, নোটটা এক ঝলকের জন্য দেখে আবার সরিয়ে দেবো, বলে দেবে না নোটটা কী আছে স্পেশাল, আবার এবার যাই হোক। এখানে আমি আজ পর্যন্ত কোনো দিনও স্কিন কেয়ার কিচ্ছু করি না, বাট রাইট নাও আমি ভাবছি যে না একটু স্কিন কেয়ার করা উচিত। তাও কবে এসেছে, কবে সেই বার্থডে দেখানো পর্যন্ত আমি স্কিন কেয়ার শুরুই করিনি। আমি ভাবছি যে আমার ভিডিওটা করি, বার্থডে গিফট ওপেনিং একটা ভিডিও করব, দেন তারপরে স্কিন কেয়ার স্টার্ট করব। তো আচ্ছা একটা দেখাই কি কি আছে। এর মধ্যে একটা কিট আছে। আমি এই জিনিসটা তো জানি এরকম রোল রোল করে গেলে, বাট এইটা দিয়ে কী করে কেউ কি জানো? এটা দিয়ে কী করে? জানলে একটু জানিও আমাকে, এটা দিয়ে কী করে। এটা কি ঘষে, টানে? যাই হোক যাই হোক আচ্ছা, দেন একটা মেসেজ স্কিন টিন মেসেজ করার জন্য। এটা দিয়ে আমি স্কিন বাদে অন্যান্য সব জায়গায় মেসেজ করবো আমার। বাজেভাবে নিও না, সব জায়গা বলতে স্কুলে এত কাজ করতে করতে ঘাড় পিঠ এত ব্যথা হয়ে যায় যে ওইটা আমার সত্যি কাজে লাগবে। আমার এমনিতেই যেদিনকে কিনেছিলাম সেদিনকেই আসার পর এরকমভাবে করছিলাম, বেশ ভালো লাগছিলো। বেসিক্যালি পিঠ ফিটেতে বেশি ভালো লাগবে এটা। আচ্ছা, আর এটা তো সবাই জানো, বরফ রাখা, বরফ ডলার জন্য কিনে তো নিয়েছি। এবার সত্যি স্কিন কেয়ার করবো কি না জানো। আচ্ছা, দেন একটা এই সেটাফিলের ক্লিনজার। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বডি ওয়াইজের আন্ডার আর্ম রোল অন। আচ্ছা, ডট অ্যান্ড কির ফেস ওয়াশ, ডট অ্যান্ড কির ইয়ে কি বলে সানস্ক্রিন। আচ্ছা, দেন এটা হচ্ছে কি ভিটামিন সি সিরাম। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে একটা ময়েশ্চারাইজার কিনেছি নর্মাল। আচ্ছা, এটা হচ্ছে কি রেটিওনাল সিরাম। আমি জানিও না কীভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। আমি এগুলো ভিডিও দেখতে হবে কীভাবে কী ইউজ করে, দেন আমি স্টার্ট করবো ইউজ করা। নয়তো দেখা গেলো ভুলভাল ইউজ করলাম, এমনিতেই তো স্কিনে কিছু করি না, দেখা গেলো 12টা বেজে গেল। আচ্ছা, এটা একটা খুব দামি, এটা খুব দামি। এটা হচ্ছে গিয়ে এটা কী ছিল বাই দ্য ওয়ে, ময়েশ্চারাইজার, যাই হোক ময়েশ্চারাইজার ছিল, ওয়ান্ডারের টোনি মোলি ময়েশ্চারাইজার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে আরেকটা, এটা না আমি না অনেক ভিডিও দেখেছিলাম, এটা আমি নিয়েছি, আমি কিনেছি, আমি অর্ডার করেছি। দ্যাট ইজ এটা হচ্ছে গিয়ে স্নেল 96 ইউকিন পাওয়ার এসেন্স সামথিং, এটা বোধহয় ময়েশ্চারাইজারই। যাই হোক, এগুলো যেদিনকে ইউজ করবো না তখন একটা আলাদা করে ভিডিও বানাবো, যাতে সবাই দেখতে পারো আমি কীভাবে ইউজ করছি ফার্স্ট টাইম। ভুলভাল করলে সবাই একটু জানিও আমাকে কীভাবে কী করতে হয়, কী মাখতে হয়, কী ডলতে হয়। তো ওই সবই দেখবো, দেখে দেখে। হ্যাঁ, কিন্তু সবাই না আমাকে এটা ইয়ে করো, দাঁড়াও, এটা কি ঢল ঢল করছে। হ্যাঁ, এই জিনিসটা দিয়ে কী করে, কি ক্রিম ট্রিম লাগিয়ে এরমভাবে চাচে, কী করে ক্রিমগুলো লাগিয়ে রাখে, আই ডোন্ট নো। এটার ব্যাপার নিয়ে আমাকে একটু, যারা জানো তারা একটু কমেন্ট করো, ঠিক আছে। হাউ টু ইউজ দিস পার্টিকুলার স্টোন। এই গেল আমার বার্থডে গিফট। ও না, আরও আছে একটা কুর্তি কিনেছিলাম, কুর্তিগুলো দেখাই। আমার যখন বার্থডে ছিল তখন প্যান্টালুন্সে অফার চলছিল, দারুণ অফার চলছিল।
বাই 3 get 1 ফ্রি নাকি বাই 2 get 2 ফ্রি এরকম একটা অফার চলছে, ঠিক আছে। তখন আমি অনেকগুলো কুর্তি কিনেছি। একটা হচ্ছে এই কুর্তিটা কিনেছি, এই কুর্তিটা কিনেছি, স্কুলে পড়তে লাগে তোর জন্য। এই একটা কুর্তি, দেন এই আর একটা কুর্তি येलो কালার, দেন এই আর একটা, সবই ফ্লাওয়ার ফ্লাওয়ার, দেন এই আর একটা, এই চারটে কুর্তি আমি কিনেছিলাম। আরেকটা কিনেছিলাম যেটা আমি বার্থডের দিনকে পরেছিলাম, বাট সেটা বার্থডের দিন অলরেডি পরে নিয়েছি, দেন আবার পুজোর টাইমে পরবো ওটা। ভিডিওটা না অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে গেছে, যাই হোক আমি তাড়াতাড়ি শর্ট করার চেষ্টা করি। দেন আমার একটা দিদি আছে, তো সেই দিদি নতুন দোকান খুলেছে আস্থা বুটি, তো ওখান থেকে আমি শাড়ি কিনেছিলাম, মার নাম করে কিনেছি। মা তো পরবে না, মা একদিন পরবে, তারপরে আমিই পরবো। এই একটা শাড়ি, আচ্ছা কোন শাড়িটা কি নাম আমি জানি না, ঠিক আছে, মঙ্গলগিরি না ধবলগিরি আই ডোন্ট নো, কেনা ভালো লেগেছে কিনে নিয়েছি ব্যাস। এই একটা শাড়ি, আচ্ছা আরেকটা এই একটা শাড়ি, এটা মার জন্যই কিনেছি, তো একদিন আমি স্কুলে পরে নেবো, মাও পরবে আমিও পরবো, ওকে মা উদ্বোধন করে নিই তারপর আমি পরবো একদিন। আচ্ছা, আর এর মধ্যে আর তো পুজো শপিং কিছু হয়নি। তোমাদের একটা জিনিস দেখায়, লাস্ট ইয়ার অনলাইনে আমি একটা কুর্তি চুড়িদার সেট অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম, তো সেটাও একদম নতুন পড়ে আছে, এটাও ভাবছি এবার পুজোতে পরে নেব। এই যে সুন্দর, এর সাথে একটা প্যান্ট আছে, একটা ওড়না আছে, এই প্রিন্টের একটা ওড়না রয়েছে। তো এই তো গেল আমার পুজো, এখনও জানি না, ইচ্ছে তো নেই পুজো শপিং করা, হ্যাঁ কিন্তু আগের সপ্তাহে বাইরে গিয়ে মার জন্য একটা জিনিস কিনেছি, এই শাড়িটা মার জন্য কিনেছি, বুঝতে পারছি না কালারটা বুঝতে পারছো কিনা তোমরা, এটাকে কি বললো, কোষা সিল্কের উপর ডিজিটাল প্রিন্ট নাকি হ্যান্ড প্রিন্ট, যাই হোক যেটা হবে, ডিজিটাল প্রিন্ট না হ্যান্ড প্রিন্ট হোয়াটএভার। এই একটা শাড়ি, আর মার জন্য কিনেছি, বাবাকে না দিলে হবে, বাবার জন্য একটা সুন্দর দেখে পাঞ্জাবি কিনেছি, দ্যাট ইজ এই পাঞ্জাবি। এই একটা কাঁথা স্টিচওয়ালা একটা পাঞ্জাবি, কাঁথা স্টিচের পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা না অ্যাকচুয়ালি কাঁথা স্টিচ না, মানে নামে কাঁথা স্টিচ বাট অ্যাকচুয়ালি কাঁথা স্টিচ না, মানে এটা দেখতে ওরকম লাগছে বাট প্রিন্ট খুব ভালো, একদম কটনের, পরে আরাম পাবে। তো এই হলো সব আমার বার্থডে গিফট, অ্যান্ড তার সাথে হালকা একটু পুজোর কেনাকাটি জিনিসপত্র দেখিয়ে দিলাম, এখন অবশ্য অনেক কিছু বাকি আছে। যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি ভেবেছিলাম আমার তো 5-10 মিনিট হবে, কিন্তু দেখছি 16-17 মিনিট হয়ে যাচ্ছে। যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সবার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা মেনশন করো কমেন্টে এসে। অ্যান্ড আরেকটা জিনিস, অবশ্যই সাপোর্ট করো, পাশে থেকো, আরও আপকামিং আরও অনেক নতুন নতুন ভিডিওস আনবো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, গুড নাইট।